আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের জন্য আলোচনার বিষয় নিয়ে এসেছি ৭ম শ্রেণীর গণিত অনুশীলনী ২.২ এর ৪ নম্বর গণিত সমাধান করাবো। তোমরা আমার সাথে থাকো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো। ৭ম শ্রেণীর গণিত অনুশীলনী কত বললাম? ২.২ এর কত নম্বর? ৪। ৪ নম্বর অঙ্কে কি বলছে সেটি আগে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রতি লিটার মিল্ক ভিটা দুধ ৫২ টাকায় কিনে ৫৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? এটি খেয়াল করো। প্রতি লিটার মানে ১ লিটার দুধ কত টাকায় কিনছে? ৫২ টাকায় কিনছে। কেনার পরে সেই ওই ১ লিটার দুধ ৫৫ টাকায় বিক্রয় করছে। করার পরে যেহেতু ৫২ টাকায় কিনছে, বিক্রয় করছে ৫৫ টাকায়, তাহলে তার লাভ হয়েছে। এবং বলছে শতকরা কত লাভ হয়েছে। আর শতকরা মানে কি? যে ১০০। শতকরা কথা যখনই বলবে তখনই তোমরা খেয়াল করবা যে ১০০। তাহলে যে শতকরা তার কত লাভ হচ্ছে সেটি বের করতে হবে। তাহলে আগে খেয়াল করো যে দেওয়া আছে। কি আছে? দেওয়া আছে। দেওয়া আছে। দেওয়া আছে পুরাই মূল্য। পুরাই মূল্য কত? ৫২ টাকা। ৫২ টাকা। বিক্রয় মূল্য কত? ৫৫ টাকা। বিক্রয় মূল্য ৫৫ টাকা। এখানে খেয়াল করো, যেহেতু ক্রয় মূল্য ৫২ টাকা, বিক্রয় মূল্য ৫৫ টাকা, সেহেতু লাভ হচ্ছে। তাহলে অতএব লাভ ইকুয়াল বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা? ৫৫ টাকা। ৫৫ বিয়োগ ক্রয় মূল্য কত? ৫২ টাকা। ৫২ টাকা। খেয়াল করো, ৫৫ থেকে ৫২ বাদ দিলে কত হয়? ৩ টাকা। তাহলে লাভ লাভ হচ্ছে কত টাকা? ৩ টাকা লাভ হচ্ছে। তাহলে কত টাকায় ৩ টাকা লাভ হচ্ছে? ৫২ টাকায় কিন্তু ৩ টাকা লাভ হচ্ছে। তাহলে ৫২ টাকায় লাভ হয়। কত টাকায় লাভ হয়? ৫২ টাকায় লাভ হয়। ৫২ টাকায় লাভ হচ্ছে কত টাকা? ৩ টাকা। ৩ টাকা। অতএব ১ টাকায় লাভ হয় ৩/৫২। আর কি বলছিল? যে শতকরা কত লাভ হবে। শতকরা মানে কি? ১০০। তাহলে অতএব ১০০ টাকায় লাভ হয় ৩ গুণ ১০০/৫২ টাকা। এটি খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা এটি ক্যালকুলেটরে করে দিতে পারো, অথবা ক্যালকুলেটরে করে দেয় সব থেকে ভালো, কারণ এখন অধিকাংশ টিচারই কাটাকাটিটা পছন্দ করে না। কাটাকাটি করলে কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করো, আমরা কত দিয়ে কাটবো? ৪ দিয়ে কাটবো। কত দিয়ে? ৪ দিয়ে। ৪ তেরম কত হয়? ৪ তেরম ৫২। ৪ তেরম কত? ৫২। ৪ পঁচিশ কত হয়? ১০০। ৪ পঁচিশ ১০০। আর তো কাটাকাটি যায় না, যেহেতু ১৩ কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে এই ৩ এর সাথে এই ২৫ গুণ করব। ৩ পঁচিশ কত হয়? ৭৫। আর নিচেই এই ১৩। এরপরে খেয়াল করো, এটি লব আর এটি হর। যেহেতু লব বড়, হর ছোট, এই জন্য একে কি করব? ভাগ করব। ৭৫। এই ১৩ ৭৫-এর ভিতরে কয়বার যায়? আমরা জানি ৫ তেরম কত হয়?
পঁয়ষট্টি। পঁয়ষট্টি পাশে পাশে মিলে গেলে শূন্য, আর সাতের থেকে 6 বাদ দিলে কত? 1। যেহেতু 13 তার 10-এর ভিতরে যায় না, তাহলে উপরে এই 10 লব হবে, আর এই যে 13 দেখতে পাচ্ছ এর হর হবে এত পার্সেন্ট। তাহলে উত্তর কি হলো? যে তার শতকরা কত লাভ হচ্ছে? 5.10/13%। এটি তাহলে কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে দেওয়া আছে ক্রয় মূল্য কত? 52 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 52 টাকা। আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 55 টাকা দেওয়া আছে। তাহলে যখন 52 টাকায় কিনছে, কেনার পরে 55 টাকায় বিক্রয় করছে, তাহলে তার কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে লাভ ইকুয়াল কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 55 টাকা, ক্রয় মূল্য 52 টাকা। 55 থেকে 52 বাদ দিলে কত টাকা? 3 টাকা। তাহলে কত টাকায় লাভ হচ্ছে? তার 3 টাকা। যে 52 টাকায় লাভ হয় 3 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 3/52। আর যেহেতু অঙ্কে বলছিল শতকরা কত লাভ হয়, তাহলে 100 টাকায় লাভ হয় 3 গুণ 100/52। এটা আমরা কাটাকাটি করলাম। কত দিয়ে কাটলাম? 4 দ্বারা। 4 দ্বারা কত হয়? 52। আর 4 25 কত হয়? 100। আর তো কাটাকাটি যাচ্ছে না, যেহেতু 13 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 13 3 অথবা 25-এর ভিতরে যায় না। এই 3-এর সাথে 25 গুণ করলাম, 3 25 কত হয়? 75। আর এই 13 এখানে বসলো, যেহেতু 75 এই লব বড় হর ছোট, এই জন্য এটা কি করলাম? ভাগ করলাম। 13 75-এর ভিতরে কয়বার যায়? 5 বার যায়। 5 তেরো কত? 65। 75 থেকে 65 বাদ দিলাম, দিয়ে কত পেলাম? 10। তাহলে এই যে ভাগশেষ দেখতে পাচ্ছ, এটা লব হলো আর এটা হর হলো। তাহলে 5×10/13% তার শতকরা লাভ হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ।